আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা ইউনিক অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমরা গত ক্লাসে তোমাদেরকে দেশীয় সংখ্যা পদ্ধতি এবং উদাহরণ 1, 2, 3, 4 এই 4টি উদাহরণ নিয়ে আলোচনা করছিলাম। তোমরা পূর্বের ক্লাসটি যারা এখনও দেখো নাই, তোমরা প্রথমে এই ক্লাসটি দেখার আগে পূর্বের ক্লাসটি তোমরা দেখে আসো। ডেসক্রিপশনে এই ক্লাসটির লিঙ্ক দেওয়া আছে এবং কমেন্ট বক্সেও এই ক্লাসটির পূর্বের ক্লাসটির লিঙ্ক দেওয়া আছে। পূর্বের ক্লাসটি তোমরা দেখে আসো, তারপর এই ক্লাসটি দেখবে। আশা করছি তোমরা ভালোভাবে বুঝতে পারবে এবং তোমাদের প্রস্তুতিটা অনেক ভালো হবে। তো আমরা আজকে দেখব হচ্ছে আন্তর্জাতিক গণনা পদ্ধতি এবং আন্তর্জাতিক গণনা পদ্ধতির উপর যে উদাহরণগুলো দেওয়া আছে সেগুলো সহ আমরা আজকে সলভ করব এবং ক্লাস শেষে তোমাদেরকে একটি বার্তা দিব, সেটা অবশ্যই সবাই দেখবে ক্লাস শেষে। আচ্ছা চলো তাহলে শুরু করা যাক আজকের ক্লাসটি। আন্তর্জাতিক গণনা পদ্ধতি। তোমরা যেই পূর্বের ক্লাসে দেশীয় গণনা পদ্ধতি অর্থাৎ দেশীয় সংখ্যা পদ্ধতিতে গণনা কীভাবে করে সেটা দেখছিলাম, সেটা আর আন্তর্জাতিক গণনা পদ্ধতি কিন্তু এক না। কারণ হচ্ছে দেখো, আমরা জানি দেশীয় সংখ্যা পদ্ধতিতে কিন্তু একক ছিল, দশক ছিল, শতক ছিল, হাজার ছিল, তারপর ছিল অযুত, লক্ষ, নিযুত, কোটি। এখানে কিন্তু আন্তর্জাতিক গণনা পদ্ধতিতে কিন্তু সেগুলো থাকবে না। এখানে থাকবে কি, এখানে হচ্ছে একক থাকবে, দশক থাকবে, শতক থাকবে, হাজার থাকবে, আর তোমার হচ্ছে লক্ষ কোটির বদলে এখানে থাকবে হচ্ছে মিলিয়ন আর বিলিয়ন। এটা হচ্ছে আন্তর্জাতিক গণনা পদ্ধতি। তাহলে চলো শুরু করা যাক, একটু বোঝা যাক কিভাবে সংখ্যাগুলোকে গণনা করা হয়। একক, দশক ও শতকের গড়ে অঙ্কগুলো দেশীয় রীতিতে পড়া ও কথায় প্রকাশ করা যায়। শতকের গড়ের বাম দিকের গড়টি হাজারে, হাজারের গড়ের ঊর্ধ্বে 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা লেখা যায়। অর্থাৎ আমরা হচ্ছে, আচ্ছা এটা না পড়ে তোমাদেরকে যদি একটু বুঝাই, আমি বোঝানোর চেষ্টা করি। যেমন আমি একটি সংখ্যা লিখলাম, আমি একটা সংখ্যা লিখতেছি 2, 7, 5, 2, 1, 9 একটা সংখ্যা আমি লিখলাম। এই সংখ্যার ক্ষেত্রে আমরা দেশীয় সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে কি করি, আমরা দেশীয় সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে পূর্বের ক্লাসে আমি বুঝাইছি 3টা গড়, অর্থাৎ এই বাম দিক থেকে গণনা করতে হবে। বাম দিক থেকে গণনা করে 3 গড় পরে একটা কমা হবে, তারপর প্রত্যেকবার 2টা গড় পর কি হয়, কমা হয়। সেক্ষেত্রে আমরা এটা দেশীয় সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে এটা আমরা কত বলবো, দেশীয় সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে এটা আমরা বলতাম একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। অর্থাৎ এখানে 2 এর গড়ে এসে লক্ষ গণনা করছে আমরা, তাহলে এটা 2,75,219 এভাবেই বলতাম আমরা। কোন ক্ষেত্রে, দেশীয় সংখ্যা পদ্ধতিতে। দেশীয় সংখ্যা পদ্ধতিতে কিন্তু আমরা এভাবেই বলতাম। এখন যদি আমি আন্তর্জাতিক গণনা পদ্ধতিতে যদি এটা বলতে যাই, তাহলে কি বলতে হবে, এটা বলতে হবে একক, দশক, শতক, হাজার, তারপর হচ্ছে মিলিয়ন, বিলিয়ন। এভাবে করতে হবে, এভাবেই পড়তে হবে মূলত। তাহলে যদি মিলিয়ন আর বিলিয়ন হয়, সেক্ষেত্রে এখানে কি করতে হবে, এখানে তো তুমি এইভাবে বললেই হবে না। এখানে হচ্ছে ওই দেশীয় সংখ্যা পদ্ধতিতে তুমি হচ্ছে 3টা গড় পরেই কমা বসাইছিলা, আর 2টা গড় পর কমা বসাইছিলা। তাহলে সেক্ষেত্রে এটার ক্ষেত্রে কি হবে, এটার ক্ষেত্রে হচ্ছে তোমার হচ্ছে আন্তর্জাতিক গণনা পদ্ধতির ক্ষেত্রে হচ্ছে এখানে কমা বসাতে হবে কিভাবে, সেটা একটু তোমাদেরকে এখানে উপরের লেখাটা একটু পড়ে শোনায়। এই রীতিতে ডান দিক থেকে 3 অঙ্কের পরপর কমা বসানো হয়, তা আন্তর্জাতিক গণনা পদ্ধতি। অর্থাৎ দেশীয় সংখ্যা পদ্ধতিতে হচ্ছে প্রথমে 3 গড় পর কমা বসানোর পর এরপরে 2 গড় পর কমা বসানো, কিন্তু আন্তর্জাতিক গণনা পদ্ধতিতে হচ্ছে প্রত্যেকবার 3 গড় পরে কমা বসাতে হবে। তাহলে সেক্ষেত্রে এটাতে যদি আমরা প্রত্যেকবার 3 গড় পর যদি কমা বসাই, তাহলে সেক্ষেত্রে কি হয় দেখো, সেক্ষেত্রে হচ্ছে মনে করো এখানে হচ্ছে এটা ছিল হচ্ছে 9। এখন যদি আমি এই 3 গড় পর কমা বসাই, আর 3টা গড় থাকে, এরপরে কমা বসাতে হবে না, কারণ এদিকে আর সংখ্যা নাই। তাহলে এক্ষেত্রে আমরা কি বলতে পারি, এদিকে আমরা বলতে পারি একক, দশক, শতক, হাজার, লক্ষ, কি বিলিয়ন। হ্যাঁ, এভাবে আমরা গণনা করতে পারি। আচ্ছা তোমাদেরকে এটা উদাহরণের মাধ্যমে, আরও একটু উদাহরণের মাধ্যমে বিষয়টা স্পষ্ট করি। যেমন হচ্ছে যে কোটি, নিযুত, লক্ষ, অযুত এগুলোকে এখানে মিলিয়নে নিয়ে আসছে, ঠিক আছে। কোটি, নিযুত, লক্ষ, অযুত, হাজার। হাজারটা হাজারের গড়ে আছে, লক্ষ, অযুত, হাজার এগুলো হবে হাজারের গড়ে, আর কোটি, নিযুতের গড়ে হবে মিলিয়ন, আর এদিকে আছে বিলিয়ন। একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে আমরা তোমাদেরকে একটা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি। যেমন এই সংখ্যাটা যদি আমি লিখতে চাই, 111 দেওয়া আছে, তারপর আবার 111 দেওয়া আছে, 111 প্রথমবার লিখছি, এরপর আবার 111 দেওয়া আছে লিখলাম, তারপরে দেওয়া আছে আবার
111 111 লিখলাম। লিখার পরে দেওয়া আছে 1 1 1। এখন দেখো তোমাদেরকে বলছি প্রত্যেক 3 ঘর পর পর কিন্তু আন্তর্জাতিক গণনা পদ্ধতিতে কমা বসাতে হয়। তাহলে আমি 3 ঘর পর কমা বসাইলাম, তারপর 3 ঘর পর কমা বসাইলাম, তারপর 3 ঘর পর কমা বসাইলাম। এখন দেখো কি হয়েছে, এখন হয়েছে একক, দশক, শতক, হাজার। হাজার মানে হচ্ছে এই কমার পর যে তিনটা সংখ্যা আছে এই তিনটাই, তারপর হচ্ছে হাজারের পর কি আছে মিলিয়ন। মিলিয়ন মানে হচ্ছে এই 3 ঘর পর যে তিনটা আছে এই তিনটাই, এই 3 ঘর পর যে তিনটা আছে সেই তিনটা হচ্ছে বিলিয়ন। তাহলে 111 বিলিয়ন, 111 মিলিয়ন, 111,111 সংখ্যাটি। যেমন এখানে যে সংখ্যাটি লিখছি সেটা একটু তোমাদেরকে বুঝাই। এই তিনটা সংখ্যার পর আমি কিন্তু কমা বসাইছি, এরপর আর 3 ঘর। তাহলে একক, দশক, শতক, হাজার। হাজার মানে এখানে এই পুরো 3 ঘরকেই বোঝানো হয়েছে। তাহলে 275,219, 275,219 এভাবেই আন্তর্জাতিক গণনা পদ্ধতিতে লেখা হয়। চলো এখন দেখা যাক 1 মিলিয়ন। 1 মিলিয়ন সমান হচ্ছে 10 লক্ষ। এটা খুব তোমাদের এমসিকিউর জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট, জ্ঞানমূলক প্রশ্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই দুইটা নোট তুমি খাতায় লিখে নিবা এবং খুব সুন্দর করে ভালো করে এটা শিখে নিবা। 1 মিলিয়ন সমান কত? 1 মিলিয়ন সমান হচ্ছে 10 লক্ষ। আর 1 বিলিয়ন সমান কত? 1 বিলিয়ন সমান হচ্ছে 100 কোটি। তাহলে 1 মিলিয়ন সমান 10 লক্ষ, 1 মিলিয়ন সমান 10 লক্ষ, 1 বিলিয়ন সমান 100 কোটি। এখন উদাহরণ 5টা দেখো। উদাহরণ 5 নাম্বারটা আমরা এখন করব। আন্তর্জাতিক পদ্ধতিতে কথায় লিখতে হবে এটাকে। তাহলে কথায় লেখার জন্য এটাকে আমরা এই সংখ্যাটাকে আমি তোমাদেরকে আলাদা এক জায়গায় বসিয়ে তোমাদেরকে সংখ্যাটাকে আমি একটু বুঝাই। আলাদা এক জায়গায় নিয়ে তোমাদেরকে সংখ্যাটা আমি একটু বলি। এখানে আছে 2 0 4, তারপর আছে হচ্ছে 3 4 0 4 3, তারপরে হচ্ছে 2 0 0 4। আচ্ছা, এদিকে লেখা যাচ্ছে না, আমি পুরো সংখ্যাটা লিখতে পারলে ভালো হতো। আচ্ছা, এখান থেকেই বুঝাই। এখান থেকে যদি তোমাদেরকে আমি বুঝাই তাহলে তোমরা লক্ষ্য করো সংখ্যাটা কথায় প্রকাশ করতে বলছে। তাহলে সংখ্যাটাকে যদি তুমি কথায় প্রকাশ করো তাহলে সেক্ষেত্রে কীরকম হয়েছে দেখো। এখানে উদাহরণ থেকে বুঝাই। তাহলে এই 3 ঘর পর পর কমা বসাতে হয় আন্তর্জাতিক পদ্ধতিতে। তাহলে 3 ঘর পর কমা বসাইছে, আবার 3 ঘর পর কমা বসাইছে, আবার 3 ঘর পর, আবার 3 ঘর পর কমা বসাইছে। এবং 3 ঘর পর পর কমা বসানোর পরে প্রত্যেক 3 ঘরকে কিন্তু তোমার একটা হিসাবে ধরতে হবে। যেমন কিভাবে হিসাবে ধরতে হবে একটু করে দেখায়। যেমন হচ্ছে এখানে 3 ঘর পর এটা একক, এখানে শূন্য ছাড়া আর কিছু না, 4 আছে, 4টা হচ্ছে এককের ঘরে। তাহলে একক একক, তারপর শূন্য, এটা হচ্ছে দশক, এরপর এটা হচ্ছে শতক। শতক, একক, দশক, শতক এই 3 ঘরের মধ্যেই আছে। তাহলে এখানে শুধুমাত্র এককেই আছে, অর্থাৎ 4 আছে শুধু। তাহলে একক, দশক, শতক, হাজার। হাজার মানে এই 3টাকে বোঝানো হয়েছে। হাজারের পর আমরা জানি কি বিলিয়ন। বিলিয়ন মানে এই 3টাকে বোঝানো হয়েছে। এরপরে মিলিয়ন। মিলিয়ন মানে এই 3টাকে বোঝানো হয়েছে। সরি, প্রথমে হচ্ছে মিলিয়ন, তারপর হচ্ছে বিলিয়ন। তাহলে এটা একক, দশক, শতক, হাজার। হাজারের পর হচ্ছে একক, দশক, শতক। শতকের পর হাজার। হাজার হচ্ছে এই 3টা গড়েই হাজার, আর এই 3টাই গড়েই হচ্ছে মিলিয়ন, আর এই 3টা গড়েই হচ্ছে বিলিয়ন। তাহলে এই সংখ্যাটাকে যদি আমরা বলতে যাই 3 ঘর পর পর কমা দেওয়ার পর আমরা বলতে পারি 260 বিলিয়ন 340 মিলিয়ন, তারপর হচ্ছে 432 কি হাজার, 432,000 সাইর। ঠিক আছে? তাহলে এই সংখ্যাটাকে আমরা বলতে পারি 204 বিলিয়ন 340 মিলিয়ন 432,000। আশা করছি তোমরা বুঝতে পারছো। উদাহরণ 6 দেখো। উদাহরণ 6 বলা আছে 5 মিলিয়ন কত লক্ষ। আচ্ছা, 1 মিলিয়নে কত লক্ষ আমরা দেখছি? 1 মিলিয়নে হচ্ছে 10 লক্ষ। তাহলে 1 মিলিয়নে যদি 10 লক্ষ হয়, 5 মিলিয়নে কয় লক্ষ হবে? 5 গুণ 10 অর্থাৎ 50 লক্ষ। তাহলে 1 মিলিয়নে যদি 10 লক্ষ হয়, 5 মিলিয়নে হবে 5 গুণ 10 50 লক্ষ। তারপর বলতেছে 500 কোটিতে কত বিলিয়ন। আচ্ছা, আমরা দেখছি 1 বিলিয়ন সমান 100 কোটি। যদি 1 বিলিয়ন সমান 100 কোটি হয় তাহলে 500 কোটিতে কত বিলিয়ন হবে? 500 কোটিতে 5 বিলিয়ন হবে। এটা তোমরা খুব সহজে করতে পারবে। 100 কোটিতে 1 বিলিয়ন হলে 500 কোটিতে হবে 500 গুণ 500 ভাগ 100, অর্থাৎ 100 দিয়ে 500কে ভাগ করলে পাবে 5 বিলিয়ন। তাহলে 500 কোটিতে কত বিলিয়ন?
5 বিলিয়ন হবে। উদাহরণ 6 নাম্বারটাও তোমরা বুঝতে পারছো। নেক্সট ক্লাসে আমরা হচ্ছে তোমাদের অনুশীলনী 1.1 থেকে অঙ্ক করা সলভ করব ইনশাল্লাহ, এবং অঙ্কগুলো আমরা প্রত্যেকটা অঙ্ক কিন্তু ধরে ধরে করব, বুঝে বুঝে করব, ইনশাল্লাহ তোমরা বুঝতে পারবে। এখন তোমাদেরকে একটু কথা বলি, তোমরা হচ্ছে ডিসপ্লেতে একটা লিখে অবশ্যই দেখতে পাচ্ছ তোমাদের সকল বিষয়ের ধারাবাহিক ক্লাস, নোট এবং সাজেশন পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ, তোমাদের জন্য যে স্পেশাল একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়েছে, সেটাতে তোমরা অ্যাড হতে পারো। তো সেটাতে অ্যাড হওয়ার জন্য হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা অবশ্যই মেসেজ করবে, যেখানে তুমি অ্যাড হলে তোমার সকল বিষয়ের পূর্ণাঙ্গ প্রস্তুতি হয়ে যাবে, এবং এখানে সেখানে তোমার ক্লাস দেখতে হবে না, শুধুমাত্র একটি জায়গায় প্রাইভেট সিস্টেমে, কোচিং সিস্টেমে তুমি ক্লাসগুলো করতে পারবে, এবং তোমার শিক্ষকের সাথে যে কোনো মুহূর্তে যে কোনো বিষয় নিয়ে আলোচনা করতে পারবে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং অ্যাড হওয়ার জন্য দ্রুত আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো।